This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আরো একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই যে খবর দিকে নজর রাখবো, এই মুহূর্তের সবথেকে বড় খবর, বাংলাদেশের শরণার্থীদের পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতির তীব্র বিরোধিতা করলেন রবিশঙ্কর প্রসাদ। সংবিধান অনুযায়ী এই অধিকার রাজ্য সরকারের নেই, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রই। রাহুল গান্ধী, অখিলেশ যাদবকেও কাঠগড়ায় তুলেছেন রবিশঙ্কর প্রসাদ। কি বললেন তিনি, শুনুন। कह रही हैं कि जो भी आएगा उनको हम बसाएंगे, इसका मतलब क्या है? दूसरी बात, ममता जी संविधान की बात करते हैं। संविधान में आपको यह अधिकार है क्या? यह अधिकार भारत सरकार का है, केंद्र सरकार का है। दिस पावर डज नॉट बिलोंग टू द स्टेट गवर्नमेंट एट ऑल। किसको नागरिकता देनी, किसको बसाना, किसको नहीं बसाना, बांग्लादेश का इंटरनल मैटर है, सेटल हो जाए, हम सभी इसका आग्रह करेंगे, हमें उसमें नहीं पड़ना है। लेकिन एक मुख्यमंत्री सीधा घोषणा करे, इसका मतलब क्या है? क्या भारत की एकता को तोड़ना चाहती हैं आप? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। অরূপবাবু, গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শরণার্থীদের এদেশে আশ্রয় নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তার তীব্র বিরোধিতা করলেন রবিশঙ্কর প্রসাদ। কি বলবেন? বিজেপির কাজ হচ্ছে ফ্যাক্ট ডিস্টর্ট করে পরিবেশন করা, এটা বিজেপির আইটি সেলের কাজ। আজকে বিজেপির নেতারাও নেমেছেন এই কাজে, কিন্তু এতে কোনো লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে পরিষ্কার বলেছেন যে তারা আসবেন কি থাকবেন সেটা আমি একটা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ এটা কেন্দ্রীয় বিদেশ নীতির বিষয়। কিন্তু যদি আমাদের রাজ্যে এসে কোনো মানুষ আটকে পড়েন, কারণ বাংলাদেশ এখন যে রকমের অশান্ত হয়েছে, আমরা তো কোনো মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না। যদি কোনো মানুষ এসে অসুবিধা না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ চিরকাল আগামী দিনও থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেশ করেছেন এই কথা বলে। অরূপবাবু, আপনারা নিশ্চয়ই জানেন যে কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে যাতে বাংলাদেশে আটকে পড়া যে 15 থেকে 20 হাজার যে ভারতীয়রা রয়েছেন তারা যাতে দেশে সুস্থভাবে ফিরে আসতে পারেন। একই পদক্ষেপ আমরা দেখেছিলাম রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময়ও করা হয়েছিল, সেটা ভারতবর্ষের মানুষের কথা হয়েছে। কিন্তু বাংলাদেশে মানুষ আছেন পরিবার পরিজন নিয়ে চিকিৎসা করাচ্ছে, অনেক মানুষ এখানে পড়াশুনো করতে আছেন। স্বাভাবিকভাবেই তারা যখন দেশে ফিরতে পারছেন না, এইরকম একটা যুদ্ধের পরিবেশ, এটা হচ্ছে একেবারে রাষ্ট্রসংঘের একটা নিয়ম আছে যে এই ধরনের শরণার্থী হলে তাকে প্রতিবেশী দেশ তখন সাময়িকভাবে আশ্রয় দেয়। এই কেন্দ্রীয় সরকার তারা না ফেডারেল স্ট্রাকচার মানে, না কোনো নিয়ম নীতি মানবিকতা রক্ষা করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের গর্বিত শরিক ছিল ইন্দিরা গান্ধী, সেদিনকে পাশে দাঁড়িয়ে, ভারতীয় সেনার পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন করতে সহযোগিতার হাত বাড়িয়েছে। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের একাত্মতা অনেক বেশি, কারণ দুটো জাতি একই ভাষায় কথা বলে। এই রবিশঙ্কর প্রসাদ, এই অমিত মালবিয়ারা এই সেন্টিমেন্ট বুঝবেন না। আমরা 10 ভাষায় বলছি, নিশ্চিতভাবে বিদেশ মন্ত্রক শরণার্থী পলিসি ডিসাইড করবে, কিন্তু কোনো মানুষ যদি পশ্চিমবাংলা আটকে থাকে, অতিথি দেবো ভব। আমাদের এখানে যদি কোনো মানুষ আটকে থাকে, দেশে ফিরতে না পারে, তাকে আমরা মৃত্যুমুখে ফেলে দিতে পারি না। সেই রাজ্যের অতিথি যতদিন পর্যন্ত না বাংলাদেশ পরিস্থিতি শান্ত হচ্ছে, মুখ্যমন্ত্রী এই কথাই বলেছেন এবং আমরা গর্বিত আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন। অরূপবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। গতকাল 21শে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অসহায় মানুষ যদি বাংলার দরজায় করা নাড়ে, আমরা নিশ্চিত তাদের আশ্রয় দেব। কি বলেছিলেন 21 জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, আরো একবার শুনুন। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা
আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। এর পাশাপাশি নিয়োগ নিয়েও বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর মঞ্চ থেকে বললেন, নিয়োগ করতে গেলেই বাধা দিচ্ছে বাম, কংগ্রেস, বিজেপি। কিছু হলেই একটা করে জনস্বার্থ মামলা করে দিচ্ছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরো একবার শুনুন। বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। মাছ ধরার জন্য যেরকম চার দেয়, মাছ মনে করে তাকে খাদ্য দিচ্ছে, উনি এরকম ওই চার দিচ্ছেন বড়শিতে। যে দেখো, উনি আগেও যখন 2011-তে প্রথম সরকার এসেছিল তখন ব্রিগেডে সমাবেশ করেছিলেন, তখন বলেছিলেন যে যুব তৃণমূল তৈরি করেছি, তোমরা সবাই অভিষেক করেছিলেন, এবং তারপরে বলেছিলেন সেখানে নাম লেখো, তোমাদের চাকরি হবে। কয়েকজনকে চাকরি দিয়েছেন, সব বান্ডিল করে আদিগঙ্গায় ভাসিয়ে দিয়েছেন সব আবেদনপত্র। সাহস থাকলে স্ট্যাটিস্টিক্যাল স্পেসিফিক বলুন, কোন ডিপার্টমেন্টে, কোন দপ্তরে কতজনের চাকরি রেডি আছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রায় রেডি আছে। মদনদা বললে মানতাম, কিসের এফেক্ট। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই মদনদার কথা বলে, আমি তো সেটা বলতে পারি না। চরম অসুস্থতার লক্ষণ, এক কথা এটাই বলতে পারি। 10 লক্ষ সরকারি চাকরি আছে, ভালো, চরম অসুস্থতার লক্ষণ। ভীষণভাবে মানসিক অস্থির না হলে এই ধরনের কথাবার্তা কেউ বলেন না। আমার মনে হয় ধাক্কাটা পরিবার থেকেই আসছে। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, 21-এর মঞ্চ থেকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বিত্তবান চাই না, দলে বিবেকবান লোক চাই। এর আগেও দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্সের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, I will throw them out. এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক, এটা মাথায় রাখতে হবে। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। অন্যদিকে দলীয় সংগঠন নিয়ে বার্তা পৌঁছে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে দলের ফল খারাপ হয়েছে সেখানে সেখানে দায়িত্বে থাকা নেতৃত্বকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা নিরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা, লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে।
বাংলার রাজ্য রাজনীতি যখন তোলপাড় জয়ন্ত জেসিবিদের নিয়ে, সেই আবহে বিধানসভা নির্বাচনের আগে দলে ভাবমূর্তি ফেরাতে 21-এর মঞ্চকেই হাতিয়ার করলেন মমতা অভিষেকরা। সাম্প্রতিককালে একের পর এক ঘটনায় মুখ ফোড়ার পরে কি মুখ রক্ষার চেষ্টায় মরিয়া রাজ্যের শাসক দল?